أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وقال رسول الله صلى الله عليه وسلم بسم الله وعلى ملة رسول الله الحمد لله على লাখ কোটি শুকরিয়া যে আজকে মসজিদ ইউনিয়নের জামাত কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমার মতো একটা নগণ্য ছেলে তারা উপজেলার শত গ্রাম থেকে এসে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। অত্র মসজিদ ইউনিয়নের আমার শিক্ষক আমার সম্মানিত উস্তাদ মাওলানা আব্দুল হালিম সাহেবকে জন্য ধন্যবাদ জানাই। এছাড়াও আজকে এই মঞ্চে উপস্থিত আছেন মসজিদ ইউনিয়নের জামাত ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির সাহেব আব্দুল হালিম সাহেব আছেন। মাথায় কাপড়ে কাপড় বেঁধে তিনি আলোচনা করেন, যার আলোচনা শোনার জন্য শত শত মানুষ অর্থ খরচ করে তার কাছে হাজির হন। আজকে আছেন পাবনা জেলার অন্যতম বিশিষ্ট চিন্তাবিদ আলেম মাওলানা মোশাররফ জিয়াদি সাহেব সহ আমার মুরব্বিয়ানে কিরাম সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে আসার জন্য। আল্লাহ লাখ কোটি শুকরিয়া বলি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর বলুন আলহামদুলিল্লাহ। সালাম আর শান্তি রহমত আর কল্যাণ বরকত অবতীর্ণ হোক সেই মহামানব, তার আদর্শ, তার চরিত্র, তার লেসন, তার ভাষা আজকে যারা ধরে রেখেছে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রকৃতপক্ষে ঘোষণা দিয়েছেন, তাদেরকে উপর থেকে ফয়সালা করে তাদের ভিতর থেকে কিছু মানুষদেরকে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত মুসলিম মিল্লাত, কথা বলা আমার এই মুহূর্তে হচ্ছে না। আজকে যেখানে এসেছি মঞ্চে বক্তব্য দিলে বাধা, এমনকি স্টাডি স্টুডেন্ট হাউসে নিয়ে পর্যন্ত মঞ্চে দেওয়া হতো, কোরআনের জালসায় বানাতে হতো। আজ বাংলার মুসলমানরা কোরআনের জালসা করবে, কোনো হই হাল্লা থাকবে না, সেখানে প্রাণ খুলে মনে খুলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষের সম্মুখে সত্য কথা উপস্থাপন করবে, আর কোনো বাধা থাকবে না। আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে একটি কথা বলি। আমি আপনারা জানেন যে আমার জালসায় আমার পাশ থেকে মামুন পিস কেড়ে নিয়ে আমাকে শুধু বসা রেখে বক্তব্য প্রদান করেছিলেন এই এলাকার অন্যতম এই নাটোরের অন্যতম এমপি, যিনি জামাত বিএনপির জন্য 1 ইঞ্চি মাটি রাখবেন না এই বলে বক্তব্য দিয়েছিলেন। আমার মামুন কেড়ে নিয়ে তিনি কিন্তু আমাকে বসায় রেখেছিলেন। তিনি আজ পৃথিবী থেকে চিরতরে চিরদিনের জন্য বিদায় অন্ধকার কবরে শায়িত। আজকে যারা এই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ গ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানদার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, এই ঈমানদাররা যারা আমাকে ভয় করো, তারা সত্য কথা মানুষের কাছে উপস্থাপন করো বলে আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত মুসলিম মিল্লাত, যিনি আমার মাউথ কেড়ে নিয়েছিলেন, তার নামটা আমি বললেও আমার কষ্ট হবে না। তিনি ছিলেন আমার নাম আব্দুল কুদ্দুস সাহেব। তিনি আছেন কি? আছেন কি? আমার সময় কয়খানে কাপড় নিয়েছে, কয় হাত মাটি নিয়েছে, 3.5 হাত মাটি 1 ইঞ্চি বিক্রি হয় নাই, মাত্র 3খানা কাপড়, একটা কাপড় বিক্রি করা হয় নাই। তাহলে কেন এত অহংকার, কেন এত অহমিকা, কেন তাদের কথা? আমি আরেকটু কথা ভেঙে বলি যে পৃথিবীতে দুটো দল, কটা দল বলুন? দুটো দল। নমরুদের সময় দুটো দল ছিল, নমরুদ ফিরাউন। আপনি যদি যান ফিরাউনের সময় দুটো দল ছিল, ফিরাউন এবং মুসা। এই সময় এসে আমাদের নবীর সময় কয়টা দল বলেন না? কয়টা দল? দুটো দল। একটা মুসলমানের দল, কথা বলেন না কেন? একটা মুশরিকের দল। মুসলমানের দলের সম্পর্কে যদি কোরআনে যদি যাওয়া যায়, আল্লাহ কোরআনে বলছেন তোমরা একত্রবদ্ধ হও, তোমরা কি করো? তোমরা ভেদাভেদ না, তোমরা সব ঘুরে আসো, জামাতবদ্ধ হও। জামাতবদ্ধ হওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই কোরআনের এই ভিতরে ছায়াতলে শিশুতলে আসার জন্য সমস্ত মানুষকে আহ্বান করতে বলুন সুবহানাল্লাহ। আমাকে যে কথা বলতে নিষেধ করা হয়েছিল সেটা ভারতের সেই মহিলা মুসলমানের কথা আমার মনে আছে, যে তকবীর বদর তন্ত্র দিয়েছিল, মাত্র 10 জন সাহাবী খুশি হয়ে আল্লাহ বিজয় দিয়েছিলেন। আমাদের মন খুলে যে তকবীর মঞ্চে দিতে পারেনি, আমি আপনাদের মাঝে তকবীর দিতে চাই। খুশি আছেন? খুশি আছেন? দেখতে চাই মুসলমানরা এখন আছে কিনা? আমার সাথে তকবীর লিল্লাহি তাকবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে বলুন মারহাবা মারহাবা, তকবীর থাকবে ইনশাআল্লাহ। আর কোনো ভয় করা যাবে না। ইসলাম যেখানে আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে।
আয়নাঘর কাকে বলে? আমি আর কথাও না বলি, আপনি শুনছেন সাইদ সাহেব যান কণ্ঠে সারা পৃথিবী শত শত মুসলমান হয়েছিল। আল্লাহ আমাদের বলছেন সাইদকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, সাইদের নামের সাথে মিল আছে একজন, তার নাম কি বলেন? 15 আগস্টের বিজয়, 15 আগস্টের সেই বুকের টাকা রক্ত শুধু একনিষ্ঠতার জন্য, শুধু সত্যতা যাচাই বাছাই করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, স্বার্থ অনুসরণ জন্য নয়, বাংলার মানুষের মুক্তি দেওয়ার জন্য, ন্যায় নিষ্ঠার জন্য জীবনটা দিতে দ্বিধাবোধ করে নাই। গুলি খেয়ে তিনি আবার হচ্ছে মা, আবার সেই পুলিশ, সে যদি ভালো বংশের লোক হতো, আমার বিশ্বাস ফিরআউনের বংশে এখন আছে। আছে কিনা বলেন? আমার বিশ্বাস নমরুদের বংশে এখন আছে। আমার বিশ্বাস আবু জাহেলের বংশে এখন আছে। আমার বিশ্বাস ওই ফিরআউনের বংশে এখন আছে। এই সিলসিলা ততদিন পর্যন্ত থাকবে যতদিন এই পৃথিবী থাকবে। ঠিক না বলে? আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না, মূল্যবান সময়। বিশ্বাস করুন, ফিরআউন ছিল ছেলেদেরকে হত্যা করতো। ফিরআউন আশা করছিল যে আমার ক্ষমতা কেড়ে নেবে। আর এ সময় এসে আর একটা রং দেখতে পেয়েছিলাম আমার এ বয়সে, যে নিজ হাতে একজনকে হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করে না। আয়না ঘরে বডির উপর পা ফেলে একজনকে হত্যা করা হয়েছিল, সে কাহিনা সেটাও সারে না। কোন মায়ের সাথে থাকবেন ভাই যারা আওয়ামী লীগ করেন? আমি আপনাদের বলি ভাই, আসেন ফিরে আসুন ইসলামের পথে, যে পথের নবী, যে পথে নবীর সাহাবীরা, যে পথে তাবিনরা চলে গেছে, সে পথ ধরেন। যে পথ কবরে মুক্তি, যে পথ কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সমাজ করবেন, নবীর আদর্শ অনুসরণ করেন, নবীর পথ আঁকড়ে ধরেন, নবীর পথ শ্রেষ্ঠ পথ। এই পৃথিবীতে যতদিন বাঁচবেন ইসলামের ছায়াতলে সচেতন থাকবেন। আর কোরআনের আইন গ্রামগঞ্জে শহরে নিয়মটা মেনে নিক সবাই, এটা চাই কিনা সবাই? আসুন ফিরে আসি। আমাদের ইসলাম জিন্দাবাদ বলেন মারহাবা, আরে বলে মারহাবা। আবার বলি লিল্লাহি তাকবীর, আবার বলি লিল্লাহি তাকবীর। বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।